হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা এই ভিডিওতে পঞ্চম শ্রেণীর প্রথম পর্যায়ক্রম মূল্যায়নের পরিবেশের একটি নমুনা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তো এর পূর্বে আমরা সেট 1 নিয়ে আলোচনা করে পেরেছি। এই ভিডিওতে আমরা সেট 2 নিয়ে আলোচনা করব। তো এই ভিডিওগুলোতে যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলোই কিন্তু তোমরা পরীক্ষাতে কমন পেয়ে যাবে। তাই ভিডিওগুলি তোমরা মনোযোগ সহকারে দেখতে থাকো এবং তোমার বন্ধুদের মধ্যেও শেয়ার করে দাও। তো তোমাদের পরীক্ষা হবে 20 নম্বরের এবং সময় থাকবে 1 ঘন্টা। তো এখান থেকে কি বলেছে দেখো, যে সঠিক উত্তরটি নির্বাচন করো, যে কোনো 6টি 6 নাম্বার। প্রথম প্রশ্ন বলেছে ত্বকে রোদ লাগলে কোন ভিটামিন তৈরি হয়? ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন সি ও ভিটামিন ই। তো সঠিক উত্তর ভিটামিন ডি। পরের প্রশ্ন, গন্ডারের খড়গ, এখানে হচ্ছে খঙ্গ হয়ে গেছে, তোমরা একটু কারেকশন করে নেবে। গন্ডারের খড়গ আসলে চুল, হাড়, ত্বক ও নখ। তো সঠিক উত্তর চুল। গন্ডারের যে খড়গ সেটা হচ্ছে জমাট বাঁধা চুল। পরের প্রশ্ন, কাদার ভাগ বেশি থাকে বেলে মাটিতে, এঁটেল মাটিতে, দোআঁশ মাটিতে, কালো মাটিতে। তো কাদার ভাগ বেশি থাকে এঁটেল মাটিতে। পরের প্রশ্ন, একটি পোষ্য প্রাণী হলো টিকটিকি, কাক, কেন্ন ও ঘোড়া। তো সঠিক উত্তর ঘোড়া। পরের প্রশ্ন, মাটির একটি সজীব উপাদান হলো সার, কেঁচো, প্লাস্টিকের টুকরো, জলকণা। তো মাটির একটি সজীব উপাদান হলো কেঁচো। পরের প্রশ্ন, ত্বকের উপরের, সামান্য নিচের, মাঝের, সর্বশেষ স্তরে রক্ত থাকে না। তো ত্বকের উপরের স্তরে রক্ত থাকে না। পরের প্রশ্ন, কাকাতুয়ার ঝুঁটি আসলে চুল, পালক, লোম ও ত্বক। ও কাকাতুয়ার ঝুঁটি হলো জমাট বাঁধা পালক। পরের প্রশ্ন, রুই মাছের 5টা, 6টা, 7টা, 2টি পাখনা রয়েছে। তো রুই মাছের 7টি পাখনা রয়েছে। পরের প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো যে কোনো 3টি। প্রথম প্রশ্ন বলেছে শরীরের পুষ্টি পদার্থ ও অক্সিজেন পৌঁছে দেয় ড্যাশ। তো রক্ত হচ্ছে এই কাজটি করে, যে শরীরের পুষ্টি পদার্থ ও অক্সিজেন পৌঁছে দেয়। পরের প্রশ্ন, কান থেকে কনুই পর্যন্ত হাড়টির নাম কি? তো কান থেকে কনুই পর্যন্ত হাড়টির নাম হলো হিউমেরাস। পরের প্রশ্ন, যে ড্যাশ রোগ প্রতিরোধে ডট চিকিৎসা করা হয়। তো যক্ষা রোগ প্রতিরোধে ডট চিকিৎসা করা হয়। পরের প্রশ্ন, ড্যাশ থাকার জন্য চামড়ার রং কালো হয়। তো মেলানিন থাকার জন্য চামড়ার রং কালো হয়। কেঁচো একটি ড্যাশ প্রাণী। তো কেঁচো হলো একটি অমেরুদণ্ডী প্রাণী। পরের প্রশ্ন, বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও। প্রথমে বলেছে চামড়ার রং, জৈব সার, জলবাহিত রোগ, ঔষধি গাছ ও নিত্যভ নদী। এদিকে রয়েছে সর্পগন্ধা, কলেরা, মেলানিন, কম্পোস্ট এবং গঙ্গা। তো চামড়ার রং, দেখো চামড়ার রং কালো হয়, তার কারণ চামড়াতে কি থাকে? মেলানিন থাকে বলে। তারপরে দেখো জৈব সার হলো কম্পোস্ট। জলবাহিত রোগ হচ্ছে কলেরা। ঔষধি গাছ হচ্ছে সর্পগন্ধা এবং নিত্যভ নদী হচ্ছে গঙ্গা। পরে 4 দাগে কি বলেছে দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 2টি। প্রথম প্রশ্ন বলেছে 2টি শিকারী মাছের নাম লেখো। তো 2টি শিকারী মাছ হলো শোল ও বোয়াল। পরের প্রশ্ন, জল নষ্ট করলে ভবিষ্যতে কি হতে পারে? দেখো উত্তরটি দেখে নাও, যে মাটির নিচে জল যথেষ্ট ব্যবহার করলে 1, মাটির নিচে জলস্তর অনেক নিচে নেমে যাবে, ফলে টিউবওয়েল দিয়ে জল উঠবে না। 2 কি বলেছে দেখো, শুধু পানীয় জল নয়, চাষবাসের ব্যবহৃত জল, অন্যান্য কাজে ব্যবহৃত জল পাওয়া যাবে না, অর্থাৎ জলকষ্ট দেখা দেবে। 5 দাগে দেখো কি বলেছে, যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 2টি, 2 দুগুণে 4 নম্বর। প্রথম প্রশ্ন বলেছে বিভিন্ন মাটির জল ধারণের ক্ষমতা ভিন্ন ভিন্ন হয় কেন? তো উত্তরটি দেখে নাও, যে বিভিন্ন মাটির জল ধারণ ক্ষমতা ভিন্ন ভিন্ন হওয়ার কারণ 1, মাটির উপাদানগত বিভিন্নতা, 2, বেলে মাটিতে বড় বড় বালির কণা বেশি থাকে, ফলে বালির কণার ফাঁক দিয়ে জল তাড়াতাড়ি বেরিয়ে আসে, অর্থাৎ বেলে মাটির জল ধারণ ক্ষমতা কম। পরে 3 কি বলেছে দেখো, যে এঁটেল মাটিতে কাদার সূক্ষ্ম কণা বেশি থাকে এবং কণাগুলি গায়ে গায়ে এঁটে থাকে, ফলে জল তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারে না, অর্থাৎ এঁটেল মাটির জল ধারণ ক্ষমতা বেশি হয়। পরের প্রশ্ন, ধান কাটা ও ঝাড়ার আধুনিক যন্ত্রটির নাম কি? এটি দিয়ে কি কি করা যায়? তো ধান কাটা ও ঝাড়ার আধুনিক যন্ত্রটির নাম হলো হারভেস্টার। এবং এটি দিয়ে কি কি করা যায় দেখো, যে হারভেস্টারের সাহায্যে ধান কাটা, মাড়াই, ঝাড়াই এর মাধ্যমে ধানকে খড় থেকে আলাদা করে এক জায়গায় জড়ো করে রাখা যায়। হারভেস্টারের ব্যবহার মানুষের পরিশ্রম ও সময় 2 কমিয়ে দিয়েছে। তো এই ভিডিওতে এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী একটি সাজেশন নিয়ে আলোচনা করব। তাই চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং ভিডিওটিকে একটি লাইক করে তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। ধন্যবাদ।